আপনার সন্তানের হাতের মোবাইলটাই এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট এত বেশি খারাপ হওয়ার মূল কারণ। বিষয়টা নিয়ে অভিভাবকগণ একবারও ভেবে দেখেছেন কি? আপনার সন্তানকে 18,000 টাকা দামের মোবাইল কিনে দিয়ে এসে শিক্ষকদের বলবেন, ও বাসায় পড়ে না, মোবাইলে গেম খেলে। আপনি শাসন করবেন, কিন্তু শিক্ষক শাসন করতে গেলে ছাত্র এবং তার বন্ধুদের দ্বারা শিক্ষক অসম্মানিত। ফলাফল খারাপ হতেই দোষ দিয়ে বসেন শিক্ষকদের উপর। হ্যাঁ, আমরা মানি শিক্ষকদেরও দায়িত্ব আছে। কতটা ভালো করে ক্লাসে বোঝাতে পারছেন সেটা এড়িয়ে যাওয়া ঠিক নয়। কিন্তু আপনার সন্তান যদি গণিত বা ইংরেজিতে ফেল করে, সেখানে বাংলা বা ধর্মের স্যারের কি দোষ? একটা কথা ভাবুন, এই সময় শিশুরা কিভাবে বড় হচ্ছে? আপনার সন্তান যদি আপনাকেই অবজ্ঞা করে, কথা না শোনে, কখনো রাগ করে গলা তোলে, সে কিভাবে শিক্ষককে শ্রদ্ধা করবে? একটু বুকের ভেতরে হাত দিয়ে বলেন তো, গত 2 বছরে আপনার সন্তান কয়দিন মাগরিবের নামাজের পর টানা 10টা পর্যন্ত পড়েছে? সত্যি বলুন। যারা নিয়ম করে পড়েছে তারা হয়তো জিপিএ কম পেয়েছে, বাট তারা পাশ করেছে। যারা স্কুলে গিয়েছে, প্রাইভেট টিচারের কাছে গিয়েছে, তারা হয়তো প্রত্যাশা মতো ফলাফল পায়নি, তবুও টিকে গেছে। কিন্তু যারা পড়েনি, টেস্ট পরীক্ষায় 5-6টি বিষয় ফেল করেছে, তারাই আজ মূল পরীক্ষায় ধরা খেয়েছে।